দেখো আজকে আমি আবার চলে এসেছি। আজকে আমি চিকেন বানাবো, বেশি কথা বাড়াচ্ছি না, আশা করি সবাই ভালো আছো। তো এখানে দেখো আমি 800 চিকেন নিয়ে এসেছি। চিকেনটা ধুয়ে রেখেছি, একটু নুন সর্ষের তেল দিয়েছি, আরও মশলা কিছু দেব। আর এখানে কি কি জিনিস আছে দেখো, পেঁয়াজ আছে, আচ্ছা, পাতিলেবু, আদা পেস্ট করে রেখেছি, এখানে তেজপাতা আছে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, আচ্ছা, রসুনটা আমি থেতো করে রেখেছি, আলু আমি এখানে 3টে আলু দিয়েছি, ফুটো ফুটো করে রেখেছি, আচ্ছা, এখানে একটু কাঁচা লঙ্কা আছে, এছাড়া এটা আমি পেস্ট করে দেখাবো। এই টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটোটা পুড়িয়ে রেখেছি। আর এখানে মশলা যা যা লাগে, ধনে, হলুদ, লঙ্কা, জিরে, আর মোস্ট প্রবলি হচ্ছে টক দই। প্রথমে আমি এটা পেস্ট করছি, ততক্ষণে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। আমি কড়াইটা গরম বসিয়ে দিচ্ছি। আজকে মনে হলো একটু চিকেন খাই অনেক দিন বাদে, তো আমি সাধারণভাবেই রান্না করব, দেখতেই পাবে। এটা আমি পেস্ট করে নিচ্ছি। এখানে 1 2 3 4টে কাঁচা লঙ্কা আছে, আর টমেটো। একটু আমি পেঁয়াজও পেস্ট করব রসুন সাথে, আর একটু পেঁয়াজ ভাজবো, আমি দেখাচ্ছি। আচ্ছা, দেখো পেস্ট হয়ে গেছে। এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো, সব কিছু আমি মিশিয়ে দেবো এর মধ্যে। অনেক দিন বাদে টক দই দিয়ে করতে ইচ্ছে করলো, সেই জন্য আজকে করে দেখাচ্ছি। আচ্ছা, রসুন তো আমার তো কড়াই আছে, আমার দরকার নেই। রসুনটা আমি কিছুটা দিলাম, কিছুটা তেলে দেবো। আচ্ছা, পেঁয়াজ একটু আমি পেস্ট করছি। একটু ডুমো ডুমো পেঁয়াজ রেখেছি, এটা ওপর দিক দিয়ে আমি ছড়িয়ে দেবো। এতটুকু পেঁয়াজ দিলাম। এদিকে আমার কড়াইটা গরম হতে থাকুক। পেঁয়াজটা পেস্ট করছি। পেস্টের কাজ শেষ হয়ে গেছে। এই যে এটা আমি এবার চিকেনের মধ্যে দিয়ে দেবো। আমি আমার মতন করছি, এটা দেখো, নিশ্চয়ই বানাবে বাড়িতে, ভালো লাগবে। এটার মধ্যে পরে আমি গরম জল দিয়ে দেবো, লেগে আছে, এটা দিয়ে দিই। আচ্ছা, এবার একটু আদা দেব, আদার পরিমাণটা একটু বেশি দিই। এটা আমার একটা বান্ধবীর কাছ থেকে শিখেছি, আমি গেছিলাম, তো মনে হলো যে আজকে একটু এইভাবে করি। হাতটা ধুয়ে নিচ্ছি। এদিকে আমার কড়াইটা গরম হয়ে গেছে, সর্ষের তেলটা আমি দিয়ে দিচ্ছি। চিকেনে পেঁপেও দেওয়া যায়, কিন্তু আজকে পেঁপে পাইনি বলে শুধু আলু দিয়ে করছি। পেঁপে দিলে আর স্বাদটা আরও দ্বিগুণ হয়। তেলটা আস্তে আস্তে গরম হোক আমার, আমি এদিকে মাখতে থাকি। একটু টক দই দিয়ে এর মধ্যে, টক দই দেখবে ঘোল ভাল লাগে, এমনি চিনি দিয়েও ভাল লাগে। টক দইয়ের পরিমাণটা একটু বেশি দিচ্ছি, ব্যাস, আর একটু দিই। আচ্ছা, এর মধ্যে আমি একটু হলুদ দেব, এতটা হলুদ। আমি তো এখানে টমেটো কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি, তাও একটু আমি গুঁড়ো লঙ্কা দিচ্ছি 1 চামচ মতো, একটু ঝাল ঝাল হলে ভালোই লাগবে। আর একটু দিই।
ধনের গুঁড়ো এতটা দিলাম, হাফ, বেশি না, একটুখানি জিরের গুঁড়ো এতটা, আর একটুখানি দিচ্ছি, দেখো। এবার আমি এটা মেশাবো, ততক্ষণ আমি আলুগুলো ভাজতে থাকি। এই যে আলুগুলো ডুমো ডুমো করে আমি কেটে রেখেছি, আলু দিচ্ছি। একটু নুন দিই, একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি চিকেনে লঙ্কা দিয়েছি গুঁড়ো, তাই জন্য এবার এটা ভাজা হয়ে যাবে। খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, কোনো অতিথি হলে চটজলদি যাতে রান্না হয়ে যায়, আমরা এখন সেই রান্নাই দেখাচ্ছি, যাতে আর খুব সিম্পলভাবে মশলা কম দিয়ে, মানে পেটের পক্ষে যাদের পেটের প্রবলেমের অসুবিধা আছে তারা এরকমভাবে যদি রান্নাটা বানাও তো খুব ভালো। আচ্ছা, এবার আমি এটাকে মেশাবো। আচ্ছা, এবার এটা আমি মাখছি ভালো করে। একটু নুন দেব, মোটামুটি 1 চামচ মতন নুন দিচ্ছি। আমার মোটামুটি সব মশলা দেওয়াই হয়ে গেছে, দেখতে পেয়েছো ঠ্যাংগুলো দেখো কত বড় বড় চিড়ে দিয়েছি, যাতে কি হয় মশলাগুলো ভালো করে ঢোকে। আলুগুলো ভাজা হয়ে গেলে এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছ না, পেঁয়াজগুলো আমি একটু ভেজে আলাদা করে রাখবো, যাকে বেরেস্তা বলে। সুন্দর রঙটা এসছে। এদিকে ওখানে আলুগুলো আমার ভাজা হচ্ছে, গ্যাসটা বাড়িয়ে দিলাম। মাখা হয়ে গেছে। চিকেন কার না ভাল লাগে, সবার ভাল লাগে চিকেন, আর সহজপাচ্য, হজমও খুব তাড়াতাড়ি হয়, খেতেও বেশ ভালো লাগে। আচ্ছা, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। মাংসের সাথে আলু না হলে ভালো লাগে বলো বন্ধুরা? আচ্ছা, এই পেঁয়াজগুলো দেখছো, এই পেঁয়াজগুলো আমি ভেজে নেবো, বেরেস্তা যাকে বলে, এটা আমি লাস্টে দেবো, এটা আমি ভেজে রাখছি আলাদা পাত্রে। এটাও দিয়ে দিলাম। একটু নুন দিচ্ছি, একটু চিনি দিচ্ছি যাতে ভাজাটা তাড়াতাড়ি হয়। এটা মাছের ক্ষেত্রেও হয় অনেক সময়, পেঁয়াজটা আলাদা করে ভেজে রাখলে ওপর দিয়ে যখন ঝোলটা ফুটবে দিলে বেশ সুন্দর লাগে, টেস্টটা ভালো হয়। অনেক সময় পেঁয়াজটা ভেজে পেস্ট করে দিলেও সেটাও খুব ভালো লাগে, আমি দেখেছি। তো মনে হলো আজকের একটু পেঁয়াজটা ভেজে নিয়ে করি। মশলাগুলো আস্তে আস্তে ঢুকছে, রঙটা দেখো সুন্দর হয়েছে, দইয়ের একটা মিক্সন হয়েছে না, ওটা বেশ ভালো লাগছে। দইটা দিলে না একটা আলাদা একটা বেশ টেস্ট হয় একটা। দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা আমি একটা পাত্রে তুলে রাখছি, দেখতে পাচ্ছ।
এবার এটার মধ্যে একটু তেল দেব, তেল দিয়ে এই তেজপাতা, শুকনো লঙ্কাগুলো আছে, দারচিনি, এগুলো আমি দিয়ে দেবো। পেঁয়াজের একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে আমি একটু তেল দিচ্ছি, গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি তেজপাতাটা ছিঁড়ে, প্রথমে আমি একটু রসুনটা দিয়ে দিই, রসুনের গন্ধটাই হয়তো, রসুনটা দিয়ে দিচ্ছি। ওর মধ্যে আমি রসুন দিয়েছি বলে এখানে অল্প পরিমাণ রসুন দিয়েছি। এটা একটু নেড়ে নিই। এবার আমি তেজপাতা, এখানে 3টে তেজপাতা দিলাম। শুকনো লঙ্কাটা আমি একটু চিড়ে দিই, 2টে শুকনো লঙ্কা। আচ্ছা, দারচিনি, এলাচ। এবার এটা আমি নাড়তে থাকি। এবার মাংসটা দেব, মানে এলাচের আর দারচিনির আর রসুনের মানে একটা সংমিশ্রণে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে লোভ একটা লাগছে। আচ্ছা, এবার আমি মাংসটা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার যেটার পালা, চিকেন, এবার আমি এটা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। মানে ববা করছে মৌমাছির মতন, ভুম ভুম করে, মানে গন্ধ বেড়ে যায়। মধু একটা মুখে কেমন গন্ধ বেড়ে না, সঙ্গে চিকেনেরও একটা, রান্নাঘরটা পুরো ঘরটা পুরো গন্ধ খেয়ে গেছে। বসি যা মানে গন্ধ পাচ্ছে, কি বলবো। এটা আমি এবার একটু নাড়ছি। আলুগুলো আমি দিয়ে দেবো, আলুগুলো সেদ্ধ হবে। একটু বোধহয় লঙ্কার গুঁড়ো লাগবে, আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লালচে ভাবটা আসে। দই দিয়েছি তো, একটু লঙ্কা গুঁড়ো দিই। ও কৌশিক একটু ঝাল ঝাল পছন্দ করে। মানে আমি অনুভব করছি, ফিল করছি গন্ধটা, মানে অর্ধেকটা গন্ধ দিয়ে আমার পেট ভরে যাচ্ছে। 1 চামচ মতন দিলাম। একটু চিকেনটা ঝাল না হলে ভালো লাগে, তোমরাই বলো। এবার এটা কষানো হবে। এবার এই যে আলুগুলো দেখছো, এই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি, এর সাথে সেদ্ধ হবে। আর এখানে কিছুটা কাঁচা লঙ্কা রেখেছি, এটা আমি লাস্টে দেবো। আর এর মধ্যে যে লেগে আছে একটু জল দিয়ে দেবো। এমনিতেও দই দিয়েছি যেহেতু, এর থেকে জল বেরোয়, এই জলটার মধ্যে মিক্স করে পরে দিয়ে দেবো। এটা ততক্ষণ কষানো হোক ভালো করে। যত কষাবে না, রান্নার স্বাদটা 3 গুণ বাড়িয়ে দেবে। মশলা যতই কম দেওয়া হোক, কিন্তু কষানোটা খুব গুরুত্বপূর্ণ রান্নার ক্ষেত্রে, বিশেষ করে। আচ্ছা, এবার এটা আমি চাপা দিয়ে দেবো। বন্ধুরা, আমি এখন চাপা দিয়ে দিই, আস্তে আস্তে এটা হোক। যেটা বলেছি, যত কষানো হবে তত রান্নার স্বাদটা 3 গুণ 4 গুণ বাড়বে। এমনিতেও তো গন্ধ করছে, আমি চাপা দিলাম। গ্যাসের আঁচটা একটু কমানো থাক, আস্তে আস্তে হোক। আচ্ছা, দেখি কেমন হয়েছে। বাহ, ফুটছে,
দেখেছো? আচ্ছা, এটা না আমি কষা করব, কেন প্রত্যেক সময় তো আমি মাংসের পাতলা ঝোল করি, টলটলে ঝোল থাকে, তো আজকে টলটলে ঝোলটা থাকবে না। আমি দেখো নিতেও জল দিইনি, যেহেতু টক দই দেওয়া হয়েছে বলে দেখ কত ঝোল বেরিয়েছে, তো একটু কষাই করব। এবার আমি কি করব, এই যে এই জলটা দেখছো এখানে যে লেগেছিলো টক মশলার এটা জলটা, এই বাস এইটুকু জল আমি দিয়ে দেবো। তার আগে না আমি একটু গোলমরিচের একটু গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। গরম মশলাটা আমি লাস্টে দেবো, এই লঙ্কাটাও লাস্টে দেবো, আর এটা আমি লাস্টে দেবো। জলটা আমি দিয়ে দিচ্ছি। গন্ধটা যা বেরোচ্ছে, ওফ, জমে যাবে। সেদ্ধর জন্য আমি দিলাম, জলটা কমেই যাবে আস্তে আস্তে। একটু ফুটলে পরে আমি এই যে বেরেস্তাটা, গরম মশলা, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। চাপা দিয়ে রাখছি এখন। আচ্ছা দেখো, এটা আমার এখানে ফুটছে, আমি একটু চিনি দিই। হ্যাঁ, চিনি না হলে একটু ভালো লাগে না, এতটা চিনি দিলাম, বেশি চিনি দেবো না। এবার এই গরম মশলা একটু দিচ্ছি, সানরাইজের শাহি গরম মশলা, যেটা রান্নার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দেয়। কাঁচা লঙ্কা রেখেছি, এমনি পেস্টে দিয়েছি, তাও একটু উপর দিয়ে ছড়িয়ে দিই স্বাদের জন্য, গন্ধের জন্য। আর মেন যেটা পড়বে, একটু আমি নেড়ে দিলাম, এটা আমার সেদ্ধ হতে থাকে আস্তে আস্তে। এই যে এটা সবথেকে ভেরি ইম্পর্টেন্ট, বেরেস্তা, পেঁয়াজ, এটা আমি উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আমার রান্না মোটামুটি হয়ে গেছে, ছড়িয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে হতে থাকুক, ঝোলটা আরও কমবে, একটু কষা কষা করব। তো বন্ধুরা নিশ্চয়ই জানাবে কেমন হয়েছে রান্নাটা। তো খাবার টেবিলে দেখা হবে, যে কোনো একজন খাবে, নয় আমি খাবো, নয় কৌশিক খাবো। হ্যালো গাইস, কেমন আছো সবাই? অনেকদিন বাদে আবার খাবার টেবিলে। তো দেখলে চুমকি কি সুন্দর রান্না করেছে, চিকেন কষা। দেখো দেখো, এই দেখো, এটা হচ্ছে এই ঝোলটা একটু কষিয়ে নিয়েছি, তারপর ওই একটা চিকেন কষা টাইপের টক দই দিয়ে বানিয়েছে। আর এটা হচ্ছে মার একটা ক্রিয়েশন। আজকাল বাজারে কচি কচি বাঁধাকপি উঠছে, নতুন নতুন, তো দেখে লোভ লাগলো, নিয়ে এলাম। তো মাকে বললাম কিছু একটা করো তো এটা নিয়ে। তো কাতলা মাছ ছিল, সেই মাছ আর মাছের মাথা দিয়ে একটা ওই ঘন্ট টাইপের, মুড়ি ঘন্ট বলো, এমনি মুড়ি ঘন্ট তো নয়, এটা একটা ঘন্ট, বাঁধাকপির ঘন্ট উইথ কাতলা মাছ দিয়ে, মাথা দিয়ে, মাছ দিয়ে, সাথে মসুর ডাল, আমার প্রিয় মসুর ডাল, পেঁয়াজ লঙ্কা, ভাত। তো আমার না প্রচন্ড খিদে পেয়েছে, আমি বেশি কথা বলতে পারছি না, আগে ডালটা দিয়ে শুরু করে দিই। বেশ ঘন ডাল, মসুর ডাল, আমার খুব ভালো লাগে। আজকে আর ভাজাভুজি কিছু নিইনি, চিকেন দিয়ে খেতে মন চাইছে। শুরুটা তো ডাল দিয়ে হতেই হবে, তোমরা জানো। মার হাতের এই মুসুর ডাল ছোটবেলা থেকে খেয়ে আসছি, তো অমৃত লাগে। এই এত মানে সাদা ডাল, একটা হালকা ডাল, মানে খাওয়াটা না মুখটা তৈরি করে। আচ্ছা, এবার একটু ঘন্টটা, এই দেখো, ক্যামেরাম্যান একটু দেখাও, ক্লোজে দেখাও, এই দেখো, আমার তো ঘন্টটা দেখে দারুণ লোভ লাগছে গো। এই দেখো, মাছের মাথা, গুরু কি জিনিস করেছে। মাছও আছে, পুরোটাই নিয়ে নিচ্ছি, লোভ সামলাতে পারছি না। কাঁচা লঙ্কাটা একটু ভালো করে চিপে নিই।
এর একটু মা খাই, হ্যাঁ। আহা হা হা হা, দেখেই তো মানে আমার কি সুন্দর করেছে গো। জিভে দেবো কি, জিভে দেওয়ার আগেই যে মুখে যখন ঢোকাচ্ছি গন্ধতেই মাত হয়ে গেছি। কি সুন্দর বানিয়েছে। এই রান্নাটা দেখাতে পারলাম না, সরি, কখন অন্য সময় মা দেখাবে। বিউটিফুল করেছে। এরকম আমার তো জানো তোমরা আগের ভিডিওগুলোতেও বলেছি, ঘন্ট, ছ্যাঁচড়া, লাবড়া এগুলো আমার খেতে খুব খুব ভালো লাগে, বিউটিফুল লাগে। একটু মাছের মাছের মুড়ো, জানে মা আমার এগুলো ভালো লাগে। এখান থেকে একটু মাছের মুড়ো দিলাম, একটু মেশালাম, এই দেখো মিশিয়ে, আহ টু গুড টু গুড, দারুণ দারুণ। তো বন্ধুরা, দারুণ বাঁধাকপি দিয়ে মাছের ঘন্টটা খেলাম। মা এসব যা বানায় না, আর্ট এগুলো না, বাঙালিদের মা ঠাকুরমারা এসব এখনো করে যাচ্ছে। এবার বউয়ের হাতের রান্না, চিকেন কষা। এটা টক দই দিয়ে বানিয়েছে, একটু ইউনিক। আমরা নর্মালি টক দই দিই না, কিন্তু এবার ও বললো যে একটু অন্যভাবে বানাই না। রান্নাটা তো দেখলে কি সুন্দর বেরেস্তা ফেরেস্তা দিয়ে করেছে। অনেকগুলো পিসই আছে, আমি আপাতত এইটুকু নিচ্ছি, ঝোলটা ঢালছি। একটু ঝোল রাখতেই হয়, কারণ ভাত দিয়ে মেশাতে হয় তো। আলুটা নিচ্ছি, আলু তো জানোই। এবার একটু মেশাই। গন্ধটাতে যা বেরোচ্ছে না গো। লঙ্কা যে বেটে দিয়েছিল, তার সাথে টক দই আর গরম মশলার একটা গন্ধ পাচ্ছি, কিন্তু খেয়ে দেখি তো। তোমরা রান্নায় যতটুকু দেখেছো তারপরেও আরেকটু লঙ্কা দিয়েছে। আমি বলেছিলাম, টেস্ট করেছিলাম, তা আমি বলেছিলাম আরেকটু ঝাল দাও। ওই আরেকটু ঝাল দেওয়াতে গরম মশলা গোলমরিচের প্রভাবটা আছে। দারুণ লাগছে, দারুণ লাগছে। আর সব কিছু একসাথে দিয়েছিল না ম্যারিনেশনের সময়, ওটা কিন্তু একটা বড় কাজ করেছে। একটু লঙ্কাটা এখানে একটু ডলে নিই। লঙ্কা ডলে খেতে হেভি লাগে মুরগির ঝোলে। আহ হুম স্বাদটা আরো একটু বেড়ে গেল। একটু চিকেন নিই, এই আলুটা একটু মেশাচ্ছি। আলু ছাড়া আমি চিকেন মাটন, মাটন তো খাচ্ছি না, ভাবতেই পারি না। এই একটা পিস নিচ্ছি আপাতত। চিকেনটা খুব সফট, ওই চামড়া চামড়া ব্যাপারটা নেই, খেয়ে ভালো লাগছে। রান্নাটা যদি ভালো হয় তাহলে চিকেন কিন্তু অসাম লাগে, বিশেষ করে যদি দেশি মুরগি পাওয়া যায়। মাংসটা খুব সফট। একটা সলিড পিস নিয়ে দেখুন, এখানে সলিড পিস আছে। ভাতের সাথে মিশাই। দুপুরটা পুরো জমে গেল। এই ঠ্যাঙের পিসও আছে, তন্দুরি স্টাইলে আমি কাটতে বলি ওদেরকে। পেঁয়াজটা একটু চামড়াই। বন্ধুরা, একটু মজা করে খাই, হ্যাঁ, একটু রয়ে সয়ে খাই, শান্তিতে খাই। রান্নাটা কেমন লাগলো একটু জানিও, কি ধরনের রান্না দেখতে চাও।
আরও নতুন নতুন ইউনিক রান্না নিয়ে আসার চেষ্টা করব, জানি না কতটা পারবো। কিপ ওয়াচিং। থ্যাংক ইউ।